এরকম ধরনের ফটোকে কিভাবে আপনি এরকম করবেন, যে কোনো ঝাপসা বা ব্লার ফটোকে কিভাবে আপনি এক ক্লিকের মাধ্যমে পরিষ্কার করে ফেলবেন বা এইচডি কোয়ালিটিতে সেভ করবেন। দেখুন, আমরা অনেক সময় ফোনে ফটো তুলি, ফোনে ফটো তোলার সময় অনেক সময় ফটোটা ঝাপসা উঠে পড়ে বা ব্লার হয়ে যায়, ফটোটা দেখতে ততটা ভালো লাগে না। তো আজকে আমি আপনাদেরকে এমন একটা ওয়ে দেখাবো, সেই ওয়ের মাধ্যমে যে কোনো ব্লার ফটো বা ঝাপসা ফটোকে এক ক্লিকের মাধ্যমে আপনি পরিষ্কার করে ফেলতে পারবেন। শুধুমাত্র পরিষ্কার নয়, আপনি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর আপনি করে রাখতে পারবেন একটা ফটোকে, ঠিক এরকম করে। তো কিভাবে এই কাজটা করতে হবে নিজের ফোন থেকে আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি। তো শুরু থেকেই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো শুরুতেই আপনি আপনার ফোনের প্লে স্টোরটাকে ওপেন করবেন। যখন ওপেন হয়ে যাবে, এই সার্চ বারের উপরে একবার ক্লিক করে দিয়ে আপনি লিখবেন রেমিনি। ঠিক আছে, দেখুন স্ক্রিনে যে লেখাটা দেখতে পাচ্ছেন, এই লেখাটা লিখে আপনার ফোনের প্লে স্টোরে সার্চ করবেন। এখানে সার্চ করার পরে এবার দেখবেন অনেকগুলো অ্যাপস চলে আসবে, আপনি এই অ্যাপসটা ডাউনলোড করবেন। লোগোটা ভালোভাবে দেখে নেন, এই অ্যাপসটাকে আপনাকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য কিভাবে করবেন, এই যে নিচে দেখুন লেখা আছে ইনস্টল লেখাটার উপরে একবার ক্লিক করে দিলেই এটা আপনার ডাউনলোড হতে শুরু হয়ে যাবে। তো যখন ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে বা ইনস্টলিং কমপ্লিট হয়ে যাবে, উপরের দিকে লক্ষ্য রাখবেন ওপেন বলে লেখা থাকবে। তো আপনি কি করবেন, ওপেন লেখাটার উপরে একবার টাচ করবেন। এইখানে টাচ করার পরে আপনার অ্যাপসটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে যে আপনাকে কাজগুলো করতে হবে আমি আপনাকে একটা একটা করে দেখাচ্ছি, আপনি দেখতে থাকুন। প্রথমত নিচের দিকে লেখা আছে দেখুন গেট স্টার্ট। তো আপনি প্রথমে গেট স্টার্ট লেখাটার উপরে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন স্কিপ বলে লেখা আছে। তো স্কিপ লেখাটার উপরে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনি নিচের দিকে ফলো করুন, দেখুন লেখা আছে অ্যাকসেপ্ট অল অ্যান্ড কন্টিনিউ। তো আপনি কি করবেন, অ্যাকসেপ্ট অল অ্যান্ড কন্টিনিউ লেখাটার উপরে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন এরকম একটা ডান সাইডে অ্যারো চলে আসবে, আপনি অ্যারোর উপরে একবার টাচ করবেন। আবারও একবার একটা অ্যারো আসবে, আবারও অ্যারোর উপরে টাচ করবেন। অ্যারোর উপরে টাচ করে করে আপনি এগিয়ে যাবেন। এবার আপনি যে কাজটা করবেন, এরকম যখন চলে আসবে উপরের দিকে লক্ষ্য রাখুন ক্লোজ চিহ্নতের আইকন আছে, ক্লোজ চিহ্ন আইকনটার উপরে একবার টাপ দিবেন। ওইখানে টাপ দেওয়ার পরে এবার যে কাজটা করবেন, দেখুন লেখা আছে গিভ অ্যাক্সেস টু ফটোস। আপনি কি করবেন, এই লেখাটার উপরে বা এই অপশানটার উপরে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি অ্যালাউ করবেন। অ্যালাউ করার পরে আবারও আপনি অ্যালাউ করে দেবেন। এবার দেখুন এখানে বোঝাচ্ছে যে হোয়াটস ইউর জেন্ডার, মানে আপনি পুরুষ নাকি মহিলা। এটা আপনি চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। যদি না দিতে চান, এই যে দেখুন ক্লোজ চিহ্নতের আইকন আছে, ক্লোজ চিহ্ন আইকনটার উপরে একবার ক্লিক করে দিলেই এটা কেটে যাবে। এবার পুরো অ্যাপসটা আপনার ফোনে ওপেন হয়ে যাবে। এবার যে কাজটা আপনি করবেন, যে ফটোটা ব্লার আছে বা ঝাপসা আছে সেই ফটোটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন, অথবা উপরের দিকে লক্ষ্য রাখুন একটা গ্যালারির মতো আইকন আছে, গ্যালারি আইকনটার উপরে একবার ক্লিক করে দিলেই সমস্ত ফটোগুলো এখানে আপনার শো করবে। তো আপনার যে ফটোটা ব্লার আছে বা ঝাপসা আছে বা খারাপ খারাপ লাগছে, সেই ফটোটার উপরে একবার ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে একটা ফটো আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে পরিষ্কার করতে হয়, আপনি দেখলেই কিন্তু বুঝতে পেরে যাবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ফটোটা আমি সিলেক্ট করছি। তো দেখুন আমি এই ফটোটা সিলেক্ট করলাম, এই ফটোটাকে পরিষ্কার করব। তো এর ম্যাজিকটা দেখুন আপনি শুধু। এবার দেখুন নিচে লেখা আছে ইনহ্যান্স। ফটোটা সিলেক্ট করার পরে নিচের দিকে লেখা চলে আসলো একটা ইনহ্যান্স। তো আপনি কি করবেন, আপনি ফটোটা সিলেক্ট করার পরে এরকমভাবে লেখা আসবে, তো আপনি ইনহ্যান্স লেখাটার উপরে একবার ক্লিক করে দেবেন। এবার এখানে একটা আপনাকে কথা বলি, দেখবেন আপনি যখন ফটোটা সেট করে দেবেন বা সিলেক্ট করে দেবেন, অটোমেটিক আপনার ফোনে একটা অ্যাড হতে শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো অ্যাডটা যখনই সম্পূর্ণ হয়ে যাবে বা শেষ হয়ে যাবে, তখন কিন্তু আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো আপনি যখন অ্যাপসটা ইনস্টল করবেন, প্রথমবারে কিন্তু আপনাকে অ্যাডটা দিবে না। এবার আপনি বুঝতে পারছেন আমার ফটোকে ডিফারেন্স দেখুন, বিফোর লেখা আছে আর একটা আফটার, মানে আগে আর পরে। আপনি বুঝতে পারছেন কিভাবে এটা দেখাচ্ছে। তো আপনি দেখুন কতটা ডিফারেন্স, এইটা আগেরটা কেমন লাগছে আর এই পরেরটা যেটা হচ্ছে এটা কেমন। একটু আমি আপনাকে ভালোভাবে দেখিয়ে দিই কেমন হয়েছে ফটোটা। এই যে দেখুন কেমন লাগছে, আগেরটা কেমন ছিল আর এখন যেটা হলো সেটা কেমন, দেখুন অনেকটা ডিফারেন্স, তাই না? কতই না সুন্দর লাগছে। তো আপনি যদি মনে করেন এটাকে আপনি ডাউনলোড করে আপনার ফোনে সেভ করবেন বা আপনার গ্যালারিতে নিয়ে যাবেন, তাহলে যে কাজটা করবেন, দেখুন উপরের দিকে দেখুন একটা ডাউনলোডের একটা লোগো দেওয়া আছে, ডাউনলোড লোগোটার উপরে একবার ট্যাপ দিবেন বা একবার ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার পরে দেখবেন সেভ বলে একটা লেখা আসবে, সেভ লেখাটার উপরে একবার ক্লিক করে দিলে এরকম একটা অ্যাড শো হবে বা অ্যাড শুরু হয়ে যাবে। তো অ্যাডটা যতক্ষণ না শেষ হবে ততক্ষণ আপনি অপেক্ষা করবেন, যখনই অ্যাডটা শেষ হয়ে যাবে আপনার কাজটাও কমপ্লিট হয়ে যাবে। এদের একটা সিস্টেম, অ্যাড না দেখলে কিন্তু ওরা কাজ করবে না, আপনাকে অ্যাডটা দেখতেই হবে। যে 30 সেকেন্ড বা 20 সেকেন্ড যে অ্যাডটা দেবে, অ্যাডটা পুরো আপনি দেখবেন, দেখার পরে দেখবেন উপরের দিকে ক্লোজ চিহ্নদের একটা আইকন চলে আসবে। এই ক্লোজ চিহ্ন আইকনটার উপরে দেখবেন এই যে এইখানে ক্লোজ চিহ্নদের একটা আইকন আসবে বা অ্যারো থাকবে, অ্যারোর উপরে একবার ক্লিক করে দিয়ে এখানে ক্লোজ চিহ্নতে ক্লিক করে দেবেন। তারপরে দেখবেন আপনার ফাইনাল রিপোর্ট,
অটোমেটিকভাবে ওই ফটোটা, ব্লার ফটোটা, ওই ঝাপসা ফটোটা কতই না সুন্দর হয়ে গেছে। দেখুন, আপনি বুঝতে পারছেন আগে কেমন ছিল আর এখন কেমন হলো। তো আপনি কি করবেন, এই যে ডান লেখা আছে, ডান লেখাটার উপরে একবার ক্লিক করে দিলেই আপনার ফটোটা অলরেডি গ্যালারিতে চলে গেছে। তো আমি আপনাকে দেখাচ্ছি ফটোটা গ্যালারিতে গেল কি না গেল, আপনাকে প্রমাণ সহ দেখাচ্ছি। দেখুন আগের ফটোটা কেমন লাগছে আর এখনকার যেটা আমি করলাম সেটা কেমন লাগছে, আপনি বুঝতে পারছেন অনেকটা ডিফারেন্স, তাই না? তো আপনি যে কোনো ফটোকে এরকমভাবে ক্লিয়ার করে রাখতে পারেন এই অ্যাপসের মাধ্যমে, ঠিক আছে? এবার আপনি এই ফটোটা দিয়ে অনেক কাজ করতে পারবেন। তো আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে ও সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এরপরে যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।